আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ, তারা নাকি এই যে নতুন বাজারে এসছে না, ওই যে ওই কি যেন, ওই ঝি, হ্যাঁ, লোকে ঝি বলে, মানে আমার দর্শকরা বলে, আমি বলছি না, ঝি মানে তো মেয়ে, ঠিক আছে, ওই ঝি শাহ নাকি একজন এসছে। তো সে নাকি নিজেকে মনে করছে যে সে এটিএম কার্ড, মানে আমাদের এটিএম কার্ড, মানে আমাদের তো হাঁড়ি চড়ে না, ভাতই চড়ে না ওকে না বিক্রি করলে। তো আমরা ওকে বিক্রি বিক্রি করে করে চলছি। কিন্তু জানো তোমরা, ওর নিজের চ্যানেল না মনিটাইজ হয়নি, কী করে হবে? লোকে তো ওর চ্যানেলে কোনো কিছু কন্টেন্ট দেখতে যায় না। ও যে সমস্ত ওয়াইটি থেকে শিখে, ইউটিউব থেকে যে সমস্ত ভিডিও দেখে দেখে ওই এক্সারসাইজ শিখে সেগুলো দেখায়, ওগুলো দেখতে কেউ যায় না। আমরা কখনো কারোর ভিডিও কেন দেখি? আমরা কিছু শিখতে যাই, কিছু জানতে যাই, কোনো ইনফরমেটিভ ভিডিও হতে পারে, কোনো এডুকেটিভ ভিডিও হতে পারে। ও যেগুলোকে মনে করছে, ওর সম্বন্ধে তো আগে সবাই সব জেনে গেছে, তাই না? সেজন্য ওর কাছে, ওর চ্যানেলে যায় গসিপ দেখতে। এই কোথায় কোন, নিজেই বলেছে না সিক্রেট রুম থেকে বেরিয়ে এলাম, ও কোন সিক্রেট রুমে রয়েছে, ও কোথায় কার বাড়িতে রয়েছে, এইসব দেখতে যায়। ওর কাছে কেউ কিছু শিখতে যায় না, কারণ ওর যা কারনামা, ওর সকল বয়ফ্রেন্ড বার করে দিয়েছে। তারপরে ওর মানে চ্যানেলের লোকে নিশ্চয়ই ভালো কিছু আশা করে না। কিন্তু না, ও সেগুলো জানে না। ও মনে করছে ও হিরোইন, ও মনে করছে ওকে বিক্রি করে আমাদের চলে। মানে ভাই কী বলবো, একটা কি সব কিছু একটা লিমিট থাকবে তো। নিজেকে সেলিব্রিটি মনে করতে শুরু করেছে, ভাবতে পারো তোমরা? আচ্ছা, ও কোন আস্তাকুর দিয়ে ওর এই ওয়াইটিতে প্রবেশ, ও না সেটা ভুলে গেছে যে এই যে ওয়াইটিতেও না, ফেসবুকে ওর যে বয়ফ্রেন্ড কীসব না বারে নোংরা নোংরা ছবি বের করে দিয়েছিল। মানে এত প্রেম দুজনের মধ্যে, 8 বছরের প্রেম, অথচ দেখো এইরকম ধরনের ছবি বার করে দিয়েছিল। সেটাও না হয় মানলাম, সমস্ত কালা চিঠা খুলে রেখে দিয়েছে, কাচ্চা চিঠা যাকে বলে। আমরা সব জেনে গেছি। তারপরে লজ্জা নেই মামনি, প্রথমে কান্না, তারপরে হাসি, তারপরে একটা ঝাঁ চকচকে ঘর, নাচতে নাচতে চলে এসছে, তারপর নেচে নেচে নানান রকমের এক্সারসাইজের নাম করে কী করছে রোজ আমরা দেখতেই পাচ্ছি। তারপরে রইল শর্টস, তারপরে রইল জামা, আমি অমুক জামা পরেছি ভাই, ওই যে কী বলে ওটাকে, ঝিকিমিকি টুম্পা, ওই ঝিকিমিকি টুম্পা টাইপের ওই ড্রেসগুলো ওর কাছে কারা জানতে চেয়েছে? মানে তাদের কি সত্যিই কোনো মানে রুচি বলে কিছু আছে, রুচিবোধ বলে? আর হ্যাঁ, ও নিজেকে যে কি মনে করছে, সেলিব্রিটি মনে করছে, নিজের স্কিন নিয়ে কথা বলতে আসে। ভাই ওর স্কিন, ওর মতো স্কিন কোনো মেয়ে চাইবে না। ওর যা স্কিন, ওটা কোনো মেয়ে চাইবে না। ওর কি সেটা ধারণা আছে? না, ওর ধারণা হয়েছে ও বিরাট সেলিব্রিটি, ও হচ্ছে মাধুরী দীক্ষিত, ঠিক আছে? তো সে যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, দেখলাম সেই ভিডিও, বাবারে বাবা, কন্ট্রোভার্সি চাই ওর, ওকে নিয়ে নাকি সকলে কন্ট্রোভার্সি করে। কি আশ্চর্য না? আরে তুই এসেছিস কি দিয়ে? যে নোংরা ঘটনা দিয়ে এসেছো, সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবে। তুমি তো চাওই যেটাই হোক। এবার তুমি কি চাও যদিও তার উপর কিছু ডিপেন্ড করে না। তবে এই যে মনিটাইজের কথা যখন উঠলো, তাহলে বলি, আমাদের সবার চ্যানেল কিন্তু মনিটাইজ, এবং সেটা নিজেদের এই যে আমরা কথা, আমাদের কথা না লোকে শোনে, ঠিক আছে, আমাদের লোকে না পাত্তা দেয়। তোমার মতন না যে ঘরের কোণে লুকিয়ে থাকতে হয়, ক্যামেরাটা নিয়ে ওই পাতিলার মধ্যে ফিক্স করতে হয় যে কি একটা জানি করছো, কি একটা বানাচ্ছ, কারা নাকি ছাতার মাথা, ওগুলো কেউ দেখতে যায় না। ওরা দেখতে যায় কোনা কুচি, কারুর বাড়ি দেখা যায় কি না। এবার যার নাম নিয়ে নিয়ে তুমি মানে নিজের চ্যানেলটাকে গ্রো করেছো, তোমার ওই যে 1,500, 2,000, 5,000, 7,000 করে ভিউ হয়, সেটা ওই তার নামটার জন্য। তোমার নামটা যদি এই নামের সাথে জুড়ে না রাখতে পারতে, তাহলে তোমাকে কেউ না ওই হাতে বা বাঁ হাত দিয়েও পুছতো না, বুঝলে কি না? এটাই হচ্ছে ব্যাপার আসলে। এবার নিজের সম্বন্ধে যে ওভার এস্টিমেশনটা করে ফেলেছো, তুমি তো আবার অত ইংলিশ বোঝো না, তুমি আবার হিন্দি বোঝো, মানে হিন্দিটাও না বলতে পারো, না বাংলাটা বলতে পারো, না ইংলিশের তো প্রশ্নই ওঠে না। পেটে যে বিদ্যা নেই, সেটা এই যে নিজেকে জাজ করছো না, নিজেকে যে মাধুরী দীক্ষিত মনে করছো, এটা দিয়ে বোঝা যায় যে পেটে তোমার একেবারেই ওই 7-8-এর বিদ্যা হবে কি হবে না। ওই সিল্কি চুল দেখিয়ে আমার স্কিন হ্যানা ত্যানা বলে কিছু করা যাবে না। তুমি যে বেশ বয়স্ক একজন মহিলা, সেটা আমরা তোমার ওই ছবিতে দেখে ফেলেছি, তোমার সেই সকল বয়ফ্রেন্ড দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ভুললে চলবে না। তো যাই হোক, নিজেকে এত বড় সেলিব্রিটি মনে করার কিচ্ছু নেই। তোমার নামটা যখন ওই নামের থেকে ছেটে কেটে পড়ে যাবে, তোমাকে ওই যে বললাম, কেউ মানে বাঁ হাত দিয়েও পুছতে যাবে না, ঠিক আছে? আর চ্যানেল গ্রো করার তুমি বোধহয় মিনিং জানো না। তুমি চ্যানেলে ভিডিও এখন যা দিচ্ছ দিচ্ছ, লোকে যাচ্ছে, কারণ এই যে বললাম তোমায়, তুমি কোথায় আছো, কার বাড়িতে, কার ঘরের কোনা, এগুলো দেখবার জন্য যাচ্ছে। কিন্তু তুমি যখনই এই ব্যাপারটা থেকে বেরিয়ে যাবে, তুমি ওই চ্যানেলে যাই দেবে, কেউ দেখতেও যাবে না, কারণ তোমাকে কেউ পছন্দ করে না। তুমি একটা নেগেটিভ ইম্প্যাক্টের মধ্যে দিয়ে এসেছো ওয়াইটিতে, এবং ওয়াইটি সম্বন্ধে তোমার বোধহয় ধারণা নেই। এই ওয়াইটিতে টেকাও তো ইজি না, ঠিক
ঠিক আছে? দেখাই যাক তোমার কত কার্তুত তুমি দেখাতে পারো। অত সোজা না, এত বড় বড় লেকচার মারবে না। আমরা না নিজের এই যে মুখের কথা বেছে বেছে নিজের চ্যানেলকে দাঁড় করিয়েছি, আমাদের নিজের যথেষ্ট ক্যালিবার আছে। তোমাকে বেচার আমাদের প্রয়োজন পড়ে না। তুমি ওই বলে না ওই যে মানে বাই প্রোডাক্টের মতন এসে পড়েছো, বুঝলে কি না? ওই যেদিন বাই প্রোডাক্ট ছেটে বেরিয়ে যাবে, কেরোসিন টেরোসিন যেমন বাই প্রোডাক্ট। না, পড়াশোনা তো তুমি করোনি, অতএব এগুলো তুমি বুঝতে পারবে না। তো কথা হচ্ছে বেশি উড়ো না, যত উঁচু দিয়ে উড়বে তত তাড়াতাড়ি ঝপ করে পড়বে, আর হাত পা ডানা পাখনা ভেঙে একবারে চুরচুর হয়ে যাবে, ঠিক আছে? ভালো কথা, তোমার ওই যে ঝিকিমিকি টুম্পা ড্রেস, এগুলো কেনার পয়সা পাচ্ছ কোথা থেকে? তুমি তো লুকিয়ে থাকো বলো লোকের বাড়ি, তাই না? তো তোমার এইসব ড্রেসের তোমার খুব শখ, তোমার ভীষণ শখ। সোনা গয়নার শখ নেই, শখ থাকলেই পাবে কোথায়? তুমি তো নাকি ওই লুকিয়ে লোককে ওই মাসাজ করে না কি শিখিয়ে ব্যায়াম ট্যায়াম করিয়ে দুটো পয়সা রোজগার করো। তোমার বয়ফ্রেন্ড তো বলেছে মাসে তোমার 1800 টাকা রোজগার, তাই দিয়ে তোমার এত ঝিকমিকি টুম্পা ড্রেস তো হওয়ার কথা না। তো এগুলো তোমার কোন এটিএম কার্ড দিয়ে আসে একটু বলো, চ্যানেল যখন খুলেছো একটু বলো, ঠিক আছে মামুনি? আর বেশি বড় বড় লেকচার মেরো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না তোমাকে এমন কন্ট্রোভার্সি করে দেবে, তোমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? চলো এই ভিডিওটা বেশি লম্বা করব না, এ পর্যন্তই রাখছি। বেশি বড় লেকচার মারলে বড় বড় কন্ট্রোভার্সি হবে, আমাদের তো পয়সা আসবে, তোমার তো আসবে না। তোমার লাভটা কি? তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তোমার খুব ভালো লাগছে, তো তোমার কোনো লাভ হচ্ছে না, হবেও না। এত মানুষের অভিশাপ কুড়োচ্ছ, আসল চেহারাটা তোমার তো জানা হয়ে গেছে। তুমি কি ভাবছো সেভাবে আমি তোমাকে নিয়ে বলি না, কিন্তু বললে কি বলতে পারি না? পারি। ভালো কথা বলেছি তার মানে এই না যে কিছু জানি না, জানি সবই। বেশি উড়ো না, বেশি উড়বার চেষ্টা করবে না। আর ওই যার নাম নিয়ে যাকে ট্যাগ করে তুমি ভিডিও করো না, তাকে ট্যাগ করো বলেই তোমার ভিডিওতে যতটা ভিউজ হয়, যতটুকুন, কিন্তু তার সর্বনাশ যা করা তুমি করে দিয়েছো। তুমি নিজেকে কারুর বন্ধু বলো না, তুমি কারুর বন্ধু হতেই পারো না। তুমি নিজের বাচ্চার হওনি, তুমি নিজের হাজব্যান্ডের হওনি, তুমি নিজের প্রেমিকের হওনি। 8 বছর ধরে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছো, তাকে চুষে ছিবড়ে নিংড়ে করেছো, সে বলেছে, আমরা বলছি না, সে নিজে বলেছে এগুলো। তার যথেষ্ট অভিযোগ আছে। তারপরে তোমার লজ্জা শরম কিছুই তো নেই, না আছে লজ্জা, না আছে শরম, ধেই ধেই করে নাচতে আছো। এখনও জানি না তুমি কার সাথে আছো, হতেই পারে তুমি সেই বয়ফ্রেন্ডের সাথেই আছো, কারণ যেখানে ওই নাচটা দেখলাম সেখানেই তো সে ওই ফেসবুকে যে ভিডিওগুলো দিয়েছিল সেগুলো করেছিল। দুজনে একসাথেই আছো নাকি? হতেই পারে। তোমাদের যে কে পাঠিয়েছে, কারা পাঠিয়েছে, কোন টিম বোঝা যাচ্ছে। তারা যে খুব আনন্দিত উদ্বেলিত, তারা পার্টি করছে, ফ্রাইড রাইস বিরিয়ানির পার্টি করছে, কিন্তু এসব করে কিছু হবে না। তবে হ্যাঁ, ওই দিক থেকেও যে উৎসাহ পাচ্ছ সেটাও দেখতে পাচ্ছি, যে যে তোমার যে এখনকার হয়তো যিনি আছেন, যে তোমার নামে কিছু বললে সহ্য করতে পারে না, তার কাছ থেকে উৎসাহ পাচ্ছ। তার সর্বনাশ তো যা করার করেই দিয়েছো, তার এখন সর্বনাশ শুরু হয়েছে সবে, কারণ তোমার মতন কালো ছায়া যার উপরে আছে তার তো সর্বনাশ অবশ্যম্ভাবী না, তার কাউকে লাগবে না। দেখো, যে দিদিরা ভিডিও করতো তার নামে, তার ছবি লাগিয়ে ভিডিও দিয়ে, তাদের কিছুই তাদের ক্ষতি হয়নি, তাই না? তাদের ভিডিও দিব্যি রমরম করে চলছে, তার অবস্থাটা দেখো। তো তুমি তো কালো ছাই একটা, তোমার যে কোনো লাজ লজ্জা শরম কিছু নেই। এতটা বয়স হয়েছে, তোমার বয়স হয়েছে ভাই, তোমার ওই কালো কুতকুতে চোখগুলো দেখলে বোঝা যায়, চোখের তলায় যে কালি, যেটা তুমি প্রচুর মেকআপ দিয়েও ঢাকতে পারো না। চোখের উপরে প্রচুর কী সব লাগাও জানি, আমি সব নামও জানি না, আই শ্যাডো বোধ হয়, ওগুলো লাগাও, আরও অনেক কিছু করো। তুমি সারাদিনই নিজের ওই চেহারার যত্ন করো, নিজের যে একটা বাচ্চা আছে বোধ হয় মনে পড়ে না, না? হ্যাঁ, মনে পড়ে না, বুঝতে পারি মনে পড়ে না। এরকম তোমার বয়ফ্রেন্ডকেও মনে পড়ে না? আচ্ছা, না মনে পড়েছে, তাই তো দেখলাম যে আবার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, আবার ওই ঝিকিমিকি টুম্পা ড্রেসটা পরে। সত্যি নির্লজ্জতার একটা সীমাও আছে, মানে সীমা থাকা উচিত কিন্তু থাকছে না। মানে ডান হাতে এঁকে রাখবো, বাঁ হাতে ওকে রাখবো, যখন যাকে ইচ্ছে ইউজ করবো, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। দেখো কতদিন এটা চলতে পারে। এরকম অনেক বাজে বাজে ঘটনা কিন্তু দেখেছি, জানো, যে এইসবের রেজাল্ট কিন্তু খুব ভালো হয় না, জানো তো? এই যে বাঁ হাতে এঁকে নাচাবো, ডান হাতে ওকে নাচাবো, আর নিজের সেফ থাকবো, দুটো নৌকায় পা দিয়ে চললে কি হয় বলো তো? দুটো নৌকা দুপাশ থেকে সরে যায়, মাঝখানে টুপুস করে জলের মধ্যে পড়ে যেতে হয়। মনে রেখো মামনি, বেশি উড়ো না, ঠিক আছে? ডানাটা একটু কেটে, ডানাটা একটু ছেঁটে, অল্প উড়ো, অল্প, বেশি উড়ো না। ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, একটা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যাদের ভালো লাগে আমার ভিডিও, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, লজ্জা কিসের, ভয় কিসের? তোমাদের সাথে আমি আছি, তোমরা আমার সঙ্গে থাকো। চলো, এই ভিডিওটা এ পর্যন্ত থাক, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। অভয়াকে নিয়ে ভিডিও করেছি, সেটাও কিন্তু দেখো, কালকে হয়তো আসবে। চলো, এখন এই ভিডিও এ পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আসি, টাটা।